40 বছরের নবুয়ত প্রাপ্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মক্কায় ইসলামের প্রচার প্রসার করলেন। তাহলে 40 আর 10 কত? 50। আবার 13টি বছর মদিনাতে আল্লাহর নবী এই কোরআনের প্রচার প্রসার করলেন। সুবহানাল্লাহ। তাহলে কত হলো? 63 বছর তিনি বেঁচেছেন। এরকম আল্লাহর নবী ইসলামের যখন প্রচার করতে লাগলেন, এই যে সূরাটি পাঠ করতে, সূরা আত-তাকাসুর, 114টা সূরা আছে পবিত্র কোরআনের মধ্যে। প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত 114টা সূরা আছে। এর মধ্যে কিছু সূরা আছে মাক্কি এবং কিছু সূরা মাদানী। মাক্কি কাকে বলে? যেগুলো মক্কায় থাকতে নাজিল হয়েছে ওইগুলোকে মাক্কি বলা হয়। মদিনায় যাবার উপরে যে সূরাগুলো নাজিল হলো পবিত্র কোরআনে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের মধ্যে থেকে 114তম সূরার ভিতর আমি আপনাদের সামনে এখন পাঠ করতেছি 102 নম্বর সূরা। কয় নাম্বার? 102 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ, মোট আয়াত হলো 8 আর রুকু হলো 1। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। কে ঠিক কিনা বলেন? আমার একটা বাড়ি আছে, 2টা বাড়ি করব কিভাবে? আমার 1 লাখ টাকা আছে, আমি 2 লাখ করব কিভাবে? 1 কোটি এর সাথে 2 কোটি করব কিভাবে? 1 বিঘা 1 হাত জায়গা আছে, 2 হাত করব কিভাবে? জমি মেপে দিয়ে গেল, সরকারি আমিন মেপে দিয়ে গেল, রাতের অন্ধকারে খুঁটোটা আমি সরাইয়া দিলাম। কি দেয় কিনা? এরকম আছে অনেক লোক। এইগুলো যদি করেন কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহর কথা স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, আমার একটা কথা যদি কোনো বান্দা বান্দি মনে রাখে, সে আর কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহর ভয় শুধু তার মানুষের দিলে রাখতে হবে। কার ভয়? আল্লাহর ভয় যদি আমার আপনার দিলে থাকে, যেটাই চুরি করতে যাব, চুরি করতে গেলে আল্লাহর কথা মনে পড়বে। আল্লাহ, গাছের সাথে যদি চুরি করতে যাই লেগে যায়, যদি মাছ ধরতে যাই, মাছের এরকম পুকুরে নেমে যদি না উঠতে পারি, তাহলে আমার কি হবে? ঘরের মধ্যে যদি যাই চুরি করতে, যদি আমি ঘরের সাথে লেগে যাই আর বাহির হতে না পারি, তাহলে কি অবস্থা হবে? আল্লাহর ভয়টা যদি শুধু মানুষ রেখে দেয় তাহলে, তাহলে কোনোদিন অন্যায় করা সম্ভব না। ঠিক না? প্রতিযোগিতা করতেছে একে অপর থেকে কি করে বেশি করা যায়, কিন্তু পরকালে কি করে বাঁচা যাবে এ চিন্তা কিন্তু কেন নেই। পরকালে যে কোরআন পড়তে হবে, প্রতিযোগিতা করব, ও বেশি তাসাউদ পড়ে, আমি কি করব? দুরূদ শরীফ পড়বো। ও দুরূদ শরীফ পড়ে, আমি দুআ মাসুরা পড়বো। এ প্রতিযোগিতা নাই। হ্যাঁ, ও ফজরের নামাজটা ভালোভাবে পড়ে, আমি জোহরের নামাজটা ভালোভাবে পড়তে পারি কিনা? ফজর তো পড়বোই, এরপরে জোহরও পড়বো। ও জোহর পড়ি, আমি আসর কিভাবে পড়ি? প্রতিযোগিতা করতে হবে এইগুলো নিয়ে। এতিম মিসকিন আল্লাহ কাকে বলেন জানেন? যে এতিম মিসকিন হাসরের ময়দানে যার নেকি থাকবে না, সেই প্রকৃত এতিম মিসকিন। সেই দিন বোঝা যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কোনো কাজ হবে না, যতই যাই বলেন না কেন। এই দুনিয়ার বাহাদুরি চলবে, কিন্তু পরকালের বাহাদুরি নাই। আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনকি দুনিয়া পাওয়ার এ চিন্তা ধান্দা নিয়েই তোমরা কবরে পৌঁছে যাও। আপনারা খালি চিন্তা করেন দুনিয়ায় এই গুছাবো, ওই গুছাবো, এইটা করবো, সেইটা করবো। হ্যাঁ, একটা জায়গা 2টে বিয়ে করবো, 2টে জায়গা 3টে বিয়ে করবো, বাড়ি একটা জায়গা 4টে, 5টা গাড়ি জায়গা 6টা গাড়ি, বিল্ডিং, গ্রামে একটা করছি, শহরে একটা করবো, মাদারীপুর জেলা একটা করবো, এইভাবে প্রতিযোগিতা করতেছেন। কিন্তু পরকালের কোনো চিন্তা ভাবনা নেই। পরকালে আমি কিভাবে বাঁচবো, পরকালে যে আমার বাঁচতে হবে, এ চিন্তা কোনো মানুষের ভিতর নাই। আছে কোনো? যদি করতো তাহলে তো ফজরের নামাজে লোক ধরতো না। মসজিদে জুতো তো তাহলে চুরি হতো না। অত বলে না, এগুলো হয় কেন? ইমান না থাকার কারণে। ইমান মানুষের কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। ভাই, ওয়াজ অনেকের পকেটে বাঁধে, কিন্তু মানে না। না মানলে কোনো কাজ হবে ভাই? মানতে হবে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো নয়, শিগগিরই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, কখনো নয়, শিগগিরই তোমরা জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সংক্ষিপ্ত কথা যা কিছু বলার তৌফিক দান করলেন, আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত কথা আপনাকে এবং আমাকে উভয়কে আমল করে মানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মসজিদ থেকে আমাদের প্রধান বক্তা মাওলানা মেহেদি হাসান জিহাদি সাহেবকে নিয়ে আসেন। মাওলানা মেহেদি হাসান জিহাদি সাহেবকে নিয়ে আসেন মসজিদ থেকে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।